কেইট কোঅপারেটিভের পক্ষ থেকে সমস্ত মেম্বারদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা কর্মের প্রতি অগ্রগতি হয়েছেন এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কিন্তু আপনারা ছুটে বেড়াচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে আমি লক্ষ্য করছি, মানে আমার যারা হার্ড লেভেল আছে সেই হার্ড লেভেলের দিক থেকে আমি বলছি কথাটা, এটা হয়তো অনেকেরই হতে পারে, সেই কারণের জন্য এই কথাটা আপনাদের কাছে তুলে ধরা। দেখুন, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়ানোটা কিন্তু বড় কথা কিন্তু নয়, কিন্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যে আমি ছুটে বেড়াচ্ছি আমার দৃষ্টান্ত কী সেটা কিন্তু আমাকে আগে জানতে হবে, যে আমি কিসের জন্য আমি ছুটে বেড়াচ্ছি। দৃষ্টান্ত ছাড়া যে মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়ায় তাদের পাগল ছাড়া কিন্তু কিছু বলা যায় না। কিন্তু যারা দৃষ্টান্ত নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত উন্মাদের মতন ছুটে বেড়াচ্ছে তাদের আমরা আর এক ধরনের কিন্তু পাগল বলা যেতে পারে, সেটা সিস্টেমেটিক পাগল। সেই রকম পাগল কিন্তু হওয়া কিন্তু বাঞ্ছনীয় দরকার কর্মক্ষেত্রে। কারণ যাদের শরীরে যে শিরায় শিরায় যে রক্তের মাধ্যমে যে সিস্টেমে কাজ করছে সেই সিস্টেম যদি অগ্রভূত যদি হতে থাকে তাহলে সে যথারীতি সে পাগল হতে কিন্তু বাধ্য। সে দেখবেন ঘুমের ঘোরেও তার সিস্টেম নিয়ে আলোচনা করছে, সে ঘুমের ঘোরেও দেখবেন সে মিটিং সিটিং করছে, সে ঘুমের ঘোরেও দেখতে পাবেন অনেককে অনেক রকম কথা কিন্তু বোঝাচ্ছে। এই জিনিসটা কিন্তু হতে পারে। তাই এটা কিন্তু ভালো দিক, এটা কিন্তু খারাপ দিক নয়। সেই জন্য আমি বলে রাখি, যে মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াচ্ছেন তাদের দৃষ্টান্তটা ঠিক করুন, যে আমি এই মাসে এই টাকার বিজনেস করব। যদি আপনার থাকে 10 লাখ টাকা তাহলে আপনার বিজনেস হবে 10 লাখ ভাজিত 5, 2 লাখ টাকার বিজনেস হবে। যদি আপনার 1 কোটি টাকা যদি বিজনেসের যদি টার্গেট থাকে তাহলে জানবেন মাসে আমার 20 লাখ টাকার বিজনেস হবে, মানে 5 ভাগের 1 ভাগ বিজনেস হবে। যদি আপনারা যদি 10 জনের সাথে যদি আপনারা জয়েনিংয়ের জন্য যদি আপনারা প্রোগ্রাম করেন, জানবেন তার মধ্যে আপনার 2 জন মাত্র জয়েনিং হবে এবং ভালোভাবে কাজ করবে, বাকি আরও 3 জন জয়েনিং হবে কিন্তু কোনোভাবে কোনো কাজ করবে না, আর 5 জন দেখব ভাববো এই বলেই কিন্তু চারিধার কিন্তু এক দিক থেকে আর এক দিক কিন্তু ছুটে বেড়াবে। এই রকম জিনিসগুলো কিন্তু মার্কেটিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। মার্কেটিং করাটা অতটা সহজ ব্যাপার নয়। আপনারা অনেকে ভাবেন যে মার্কেটিং করাটা খুবই সহজ ব্যাপার, মার্কেটিং করাটা অতটা সহজ ব্যাপার নয়। এডুকেশন দেওয়াটা কিন্তু অতটা সহজ ব্যাপার নয়। এডুকেশন কিন্তু নিজের মধ্যে গ্যাদার করাটা অতটা সহজ ব্যাপার নয়। আপনারা একটা ভেবে দেখুন, একটা ডক্টর হতে গেলে 5 থেকে 5.5 বছর টাইম লাগে। একটা যদি সে ইঞ্জিনিয়ার হতে চায় তাহলে সেখানে 4 থেকে 4.5 বছর টাইম লাগে। আর একটা যদি স্কুল টিচার যদি চায় সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিএড কমপ্লিট করলেও তার বয়স 26 পেরিয়ে 27 চলে যায়। তাহলে সেই ক্ষেত্রে মার্কেটিং তো ওদের থেকেও কিন্তু টাফ বিষয়, মার্কেটিং ওদের থেকেও টাফ বিষয়। আপনারা ভাববেন না ওদের থেকে সহজ বিষয় মার্কেটিং। মার্কেটিং যারা করে তারা জানে খুব ভালো রকম, আর মার্কেটিংয়ের যারা এডুকেশন যারা গ্যাদার করে তারা কিন্তু ভালোভাবে জানে যে ওদের থেকেও কিন্তু টাফ বিষয় হচ্ছে মার্কেটিং। মার্কেটিংয়ে চলতে গেলে কয়েকটা জিনিস কিন্তু আপনাদের কিন্তু নজরবন্দি করতে হবে। কীরকম না, আপনাদের নিজের মধ্যে একটা স্মার্টনেস আনতে হবে এবং ড্রেসের মধ্যেও একটা স্মার্টনেস আনতে হবে। লুকআউটের মধ্যে দিয়েও আপনাকে কিন্তু মার্কেটিংটা করা কিন্তু অতটা কিন্তু সহজ ব্যাপার কিন্তু নয়। আমি বারংবার একটা কথা আমি আপনাদেরকে স্মরণ করাচ্ছি, যে এই ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, মাস্টার শিক্ষক বলুন, যেই হোক না কেন তাদের মধ্যে দেখতে পাবেন কেউ দেখবেন ধুতি পাঞ্জাবি পরে চলে আসছে, কেউ দেখবেন যে শার্ট প্যান্ট পরে আসছে, কেউ দেখবেন যে অন্য রকমভাবে আসছে। তাদের মধ্যে কিন্তু স্মার্টনেস থাকে। কিন্তু মার্কেটিংয়ের ক্ষেত্রে দেখবেন, যদি আপনার প্রফেশনটা যদি মার্কেটিং যদি হয়ে থাকে তাহলে জানবেন আপনার ইজ্জত তখনই বাড়বে যখন সব ক্ষেত্রে আপনার স্মার্টনেস থাকবে। লুকআউটের ক্ষেত্রে আপনার স্মার্টনেস, লুকআউট শুধু চোখের নজর নয়, আপনার মাইন্ড ডেভেলপমেন্টের উপরেও কিন্তু সব স্মার্টনেস থাকতে হবে।
ড্রেস আপের উপর স্মার্টনেস হবে, যেটা প্রথমে বলে গেলাম, এবং আপনার কথাবার্তার মধ্যেও কিন্তু একটা স্মার্টনেস কিন্তু একটা থাকতে হবে। মেনলি টকিং পাওয়ার যদি থাকে তাহলে কোনো রকমভাবে আপনি কিন্তু মার্কেটিং কিন্তু করতে পারবেন না। টকিং পাওয়ার কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং তার সঙ্গে চাই এডুকেশন। সঠিক যদি এডুকেশন স্মার্টনেস যদি থাকে, এডুকেশনের উপর যদি স্মার্টনেস যদি না থাকে, তাহলে মার্কেটিং তাহলে করতে পারবেন না। যে বিষয়ের উপরে কাজ করছেন সেই বিষয়টা নিজের মধ্যে এতটাই পজিটিভলিভাবে থাকতে হবে, স্মার্টনেস থাকতে হবে, তবেই কিন্তু আমি আর একজনকে আপনি পজিটিভ কিন্তু করতে পারবেন। নিজের মধ্যে যদি আপনার যদি নেগেটিভ যদি একটু যদি থেকে থাকে, তাহলে কাউকে কোনো দিন আপনি পজিটিভ করতে পারবেন না, সে পজিটিভ করেও নেগেটিভ হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমি বললাম একটা কথা, যে আমরা যে প্রফেশনালে আছি, এই প্রফেশনাল কিন্তু ভেরি 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 টাফ। আপনার সবার সঙ্গে কিন্তু গোলাবেন না। তাই জন্য এই প্রফেশনে কিন্তু ইনকামও কিন্তু সেই রকম স্মার্টনেস। এই প্রফেশনে থেকে কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 5 লাখ, কেউ 10 লাখ, কেউ আবার 1 crore মান্থেও কিন্তু রোজগার করছে। তাহলে আপনি একটা কথা বলুন, ভেবে তো আপনি আমাকে একটা কথা বলুন তো, কোন প্রফেশন এই মানে আপনার পারিপার্শ্বিকে এই পরিবেশে আছে যাতে মানুষ এতটা ইনকাম করতে পারছে? তাহলে এটা এমনই একটা প্রফেশন, এত সহজেই কি সব কিছু করা সম্ভব? যে প্রফেশন এতটা টাফ, সেই প্রফেশনে যদি আপনি সময় না দেন, যদি সেই বিষয়টাকে নিয়ে যদি আপনারা ফুলফিল নিজেকে যদি গ্যাদার যদি না করেন, তাহলে সেই প্রফেশনে আপনি আগে নিজেকে কোশ্চেন করুন, আপনি যে মার্কেটিং করতে এসছেন সেই মার্কেটিং কি আপনার পক্ষে কি করা সম্ভব না অসম্ভব? এবং সেই মার্কেটিং করতে গেলে আপনাকে কি করা উচিত? যদি বলেন যে এইটা আমার সকালবেলা 9টার সময় ঘুম থেকে উঠে আমি বেরিয়ে চলে গেলাম, আবার আমি 8টার সময় এলাম, আমার মার্কেটিংয়ে কোনো রকম ইনকাম হচ্ছে না, আমার ভাউচার বড় হচ্ছে না, আমার ভাউচার ছোট হয়ে আছে, এতটা সহজ ব্যাপার নয় ভাউচার বড় করতে গেলে আপনার দরকার কি? প্ল্যান, দৃষ্টান্ত, তার সঙ্গে চাই স্মার্টনেস। প্ল্যানটা এতটাই স্মার্টনেস হওয়া দরকার, আপনার দৃষ্টান্তটা এতটাই স্মার্টনেস হওয়া দরকার, আপনার এডুকেশনটা এতটাই স্মার্টনেস হওয়া দরকার, এবং তার সঙ্গে আপনার টকিং পাওয়ার এতটাই স্মার্টনেস হওয়া দরকার, যাতে আপনার উল্টো দিকে বসে থাকা মানুষটাকে আপনি পজিটিভ করতে পারেন এবং তাকেও আপনি স্বপ্ন দেখাতে পারেন। মার্কেটিং কারা করে? যাদের স্বপ্ন বড় হয়, যারা আবেগে ভাসতে পারে। একটা মানুষের যতক্ষণ না আবেগ তৈরি হচ্ছে, সে কোনো দিন স্বপ্ন দেখতে পারে না। যার যতটা স্বপ্ন যত বড় হবে, তার ইনকাম তত বড় হবে, এবং ইনকাম এতটাই বড় হবে, তার ভাউচারটা কিন্তু ততটাই কিন্তু বড় হবে। এতটা সহজ ব্যাপার নয় মার্কেটিং। একটা জিনিস আমি লক্ষ্য করছি, হ্যাঁ হতে পারে এটা কোম্পানির ফল্ট হতে পারে, মেবি, না হওয়ার কিছু নেই, অনেকে অনেক রকমভাবে বলছেন, কিন্তু আমি বলি আপনাদের সবথেকে বড় ফল্ট। কারণ আপনারা যে মোরাল ক্রেডিট কোঅপারেটিভ বলুন আর মোরাল গ্রুপই বলুন, আপনারা কাজ করছেন, এই কোম্পানি বলুন বা এই কোঅপারেটিভের বেস কি? বেস মানে ভিত কি? অনেকে অনেক রকম বলেন, কেউ উইনার প্ল্যানে কাজ করছেন, কেউ এক্সেল প্ল্যানে কাজ করছেন, কেউ চ্যাম্পিয়ন প্ল্যানে কাজ করছেন, কিন্তু এই কোম্পানির বা এই কোঅপারেটিভের বেস কি? কার উপরে দাঁড়িয়ে আছে? একবারও ভেবে দেখেছেন? নিজেকে কোশ্চেন করেছেন? আপনারা মিটিং সিটিং এদিক ওদিক করে বেড়াচ্ছেন, প্ল্যান দিয়ে বেড়াচ্ছেন, এদিকে কয়েকটা জয়েনিং করছেন, জয়েনিং করে দিয়েও তাতে কোনো ফলো আউট নেই, সেই জন্য সেই জয়েনিংয়ের কোনো কিছু মাত্রাও নেই। তাহলে আপনারা আমাকে একটা কথা বলুন, যে কোনো জিনিসে একটা মাত্রা থাকে, ফলো আউটের ব্যাপার থাকে। আপনি জয়েনিং করে দিলেন, তাকে অটোমেটিক্যালি 72 ঘন্টা ছাড়া আপনাকে ফলো আউট, 72 ঘন্টার মধ্যে আপনাকে ফলো আউট করতে হবে। 72 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু ফলো আউট কিন্তু করতে হবে। এতটা সহজ ব্যাপার নয় মার্কেটিং। আপনারা অনেকেই অনেক রকমভাবে মার্কেটিং করছেন। যে কথাটা বলছিলাম, অ্যাকচুয়ালি এই কোঅপারেটিভ বা এই মোরাল গ্রুপ অফ কোম্পানি বা মোরাল ক্রেডিট কোঅপারেটিভের বেস কি? মিটিংয়ে কোনোদিন বলেছেন এই কোম্পানির বেস কি?
শিখিয়েছেন জুনিয়রদেরকে এর কোম্পানির বেস কি? নিজে জানেন এই কোম্পানির বেস কি? এই কোম্পানির বেস হচ্ছে প্রোডাক্ট। তা আপনারা নিজেরা বলুন তো, আপনার নিজের বাড়ির জন্য মান্থলি ক টাকার প্রোডাক্ট কেনেন? যার উপরে, যেটার উপরে ভিত, সেই ভিতটাকে আপনারা কতটা শক্ত সমর্থ করতে পারছেন, যার দ্বারা আপনারা প্রতিনিয়ত ইনকাম করছেন, যার দ্বারা আপনার প্রতিনিয়ত ইনকাম করছেন। অ্যাকচুয়ালি এই কোম্পানির ব্লাড কি? ব্লাড, এই কোম্পানির ব্লাড, ব্লাড কি? ব্লাড কোনটাকে বলা হচ্ছে? আপনার শরীরে যদি ব্লাড সার্কুলেশন যদি ঠিক যদি না যদি থাকে, তাহলে কি হবে? আপনার শরীর প্রবলেম হবে, হতে পারে, মেবি হতে পারে না। তাহলে এই কোম্পানির ব্লাড হচ্ছে কি না প্রোডাক্ট। তাহলে এর সার্কুলেশনটা আপনাদের করাতে হবে, টিমের মধ্যে সার্কুলেশন করাতে হবে। আপনারা ভেবে দেখুন তো, আপনাদের ভাউচারে, আপনারা এফএমসিজির ওপরে ক টাকা ভাউচার আসছে সেটা লক্ষ্য করে দেখেছেন? সবাই পুল ইনকামের জন্য ছুটছেন, সবাই এমসিসিএল ডিপার্টমেন্টের উপর বিজনেস করে ছুটছেন। কিন্তু এই কোম্পানির বেস বা এই কোম্পানির কোঅপারেটিভ যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের উপর ক টাকার পারচেস করছেন? যখনই এই কথা বলা যায় তখনই একটা কথা বলা হয় কি, হ্যাঁ এই প্রোডাক্ট নেই, ওই প্রোডাক্ট নেই, সেই প্রোডাক্ট। মার্কেটিংয়ে কোনো প্রোডাক্টের কোনো প্রয়োজন হয়? যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট দিয়ে মার্কেটিং করা যায়। মার্কেটিং করার জন্য কোনো স্পেসিফিক কোনো প্রোডাক্টের কোনো প্রয়োজন হয় না। যদি সে যদি প্রপার যদি মার্কেটিং লেভেলের যদি লোক হয়, তার কাছে যদি একটা যদি ধুলো যদি থাকে, সেই ধুলোটাকেও নিয়ে কিন্তু মার্কেটিং কিন্তু করা যায়। আপনার কাছে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করুন না। আপনাদের কাছে আয়ুর্বেদিকের বিভিন্ন রকম আছে, কমপ্লিট হেলথ আছে, আপনার অ্যালোমোর জুস আছে, অনেক কিছু জিনিস আছে, ডাইজেস্টোমোর আছে, গ্যাস্ট্রোমোর আছে, হ্যামকল ডি আছে, মোরপ্পা গোল্ড আছে, কত কি আছে। তাহলে সেই প্রোডাক্টগুলো, সাবান আছে, তেল আছে, মশলাপাতি আছে। আমলা মোরব্বাটা কোনো দিন খেয়ে দেখেছেন? আপনারা নিজেকে একবার কোশ্চেন করে দেখুন তো, যে কোম্পানি থেকে আপনারা প্রতি মাসে পে আউট ঘোরাচ্ছেন, সেই কোম্পানির প্রোডাক্ট, যে কোম্পানিটা যার উপর বেস করে দাঁড়িয়েছে, প্রোডাক্টের উপর বেস করে দাঁড়িয়েছে, সেই প্রোডাক্টের উপরে কতটা আপনারা দিয়েছেন, প্রেসার দিয়েছেন নিজের টিমের উপরে? আজকে যদি নিজের টিমের উপরে যদি মানে বেশি করে যদি প্রেসার দিতেন, আজকে দেখতে পেতেন যে সবই আপনাদের মোড়ে মোড়ে থাকতো, মোরালের সবই। আপনারা প্রেসারই দিচ্ছেন না নিজের টিমের উপরে। নিজের টিমের উপরে প্রেসার দিন। তাহলে আপনার শরীরে যদি ব্লাড তৈরি করার জন্য, আপনার শরীরে যদি ব্লাড তৈরি করার জন্য যদি ভিটামিনগুলো যদি আপনার যদি কম যদি থাকে, তাহলে আপনার কি ব্লাড তৈরি হবে? তাহলে আপনার শরীরে কি সার্কুলেশন কি হবে? হবে না। তাহলে প্রপারলি প্রোডাক্ট যদি আপনার যদি ঠিক মতন যদি পারচেসিং যদি না হয়, তাহলে কোম্পানি বলুন, এই কোঅপারেটিভেরই বলুন, বেসটা কীভাবে ঠিকঠাক থাকবে? আপনারা নিজেকে কোশ্চেন করুন আগে, তারপরে আপনারা বলবেন। কয়েকটা জিনিস চিন্তা ভাবনা করতে হবে। আজকের অভিজিৎ দা এতগুলো কথা বলছে, মানে এটা ভাববেন না আজকের হয়তো মানে বলছে প্রেসার ক্রিয়েট করছে, না প্রেসার ক্রিয়েট না। আরে বস, বেশি নয়, 500 টাকা কি 200 টাকা কি 300 টাকা কি 1000 টাকা, আরে প্রোডাক্ট তো মাসে মাসে তো ঘরে লাগে। ল্যাট্রিন টয়লেট তো পরিষ্কার করতে লাগে না, সেটাও জিভ দিয়ে পরিষ্কার হয়? সেটা তো আর জিভ দিয়ে পরিষ্কার হয় না, সেটা কি দিয়ে পরিষ্কার হয়? সেটাও তো এখানে আছে। তাহলে সেইগুলো যদি আপনারা যদি পারছেন, সেগুলো আপনারা কি করছেন? বাজার হাটের দোকান থেকে আপনারা কিনছেন। কেন এইখান থেকে প্রোডাক্টটা কিনলে আপনাদের প্রবলেম কোথায়? একটা সাবান এখান থেকে প্রবলেম কোথায় কিনলে? একটা ডিটারজেন্ট কেক আপনারা এখান থেকে পারচেস করলে কি প্রবলেম হবে? ক্ষতি হয়ে যাবে। আপনারা অনেকেই জানেন না, আপনাদের ইউ ওয়ালেটে কিন্তু অনেক ব্যালেন্স পড়ে থাকে। আপনাদের ইউ ওয়ালেটের ব্যালেন্স কোথা থেকে হয় জানেন? কোনোদিন সিনিয়ররা বলেছে ইউ ওয়ালেটের ব্যালেন্স থাকে? এই ইউ ওয়ালেটে ব্যালেন্স কোথা থেকে হয় জানেন? আপনাদের প্রতি মাসে যে ভাউচার হয়, সেই ভাউচার থেকে একটা পয়েন্ট একটা কেটে নেওয়া হয়। সেই পয়েন্টটা জমতে জমতে আপনাদের এই ইউ ওয়ালেটের ভাউচার হয়। এই ইউ ওয়ালেটের ভাউচার দিয়েও আপনারা কোনোদিন প্রোডাক্ট পারচেসিং করেছেন?
নিজেকে একদম কোশ্চেন করে দেখেন, বা আপনাদের সিনিয়ররা কোনো দিন শিখিয়েছে যে ই ওয়ালেটের যে টাকাটা যেটা আসছে সেইটা দিয়ে আপনারা প্রোডাক্ট পারচেস করুন? এতগুলো কথার মানেটাই হচ্ছে এটাই, যে কোম্পানিতে আপনারা কাজ করছেন, যে কোম্পানির উপর থেকে প্রেশার দিয়ে প্রতি মাসে আপনার ভাউচার ঘোরাচ্ছেন, আপনার এমসিসিএল এর উপরে এত টাকার ভাউচার করছেন, ফুল ইনকামের উপর এত টাকার ভাউচার করছেন, জিআই ইনকামের উপর এত টাকা ভাউচার করছেন, ক্লাব ইনসেন্টিভের উপরে এত টাকা ভাউচার করছেন, কিন্তু এফএমসিজির উপরে কত টাকা ভাউচার করছেন সেটা আপনারা একবার ভেবে দেখুন তো। কেন করবেন না? কিসের জন্য করবেন না? এতগুলো প্রোডাক্ট, 350 450 প্রোডাক্ট আছে, তা আপনার 350 450 প্রোডাক্টের মধ্যেও কি আপনার ঘরেতে কিছু লাগছে না? আপনারা ভেবে দেখুন। এতগুলো কথার মানেটাই হচ্ছে এটাই, যে আপনারা প্রোডাক্ট পারচেস করুন এবং জুনিয়রদের প্রোডাক্ট পারচেস করতে শেখান এবং সব রকম বিষয় দিয়ে তাকে শিক্ষাটা দিন। সব রকম বিষয় দিয়ে, কত রকমের ভাউচার হয়, কোথায় কিভাবে ভাউচার হয়, কোন জায়গা থেকে কি ভাউচার হয়, শেখালে কি আপনার কি লস হয়ে যাবে? লস হবে না। আপনার জুনিয়র শিক্ষায় শিক্ষিত হবে এবং নিজেরাও করলে নিজেরাও কিন্তু শিক্ষায় শিক্ষিত হবেন। এই জিনিসগুলো ভাবুন। এই মাসে কলকাতায় মাত্র 3 কোটি টাকার বিজনেস। কেন 3 কোটি টাকার কিসের জন্য বিজনেস? এতগুলো ফ্র্যাঞ্চাইজি, আমারও ফ্র্যাঞ্চাইজি আছে। আমার কাছে কথাটা হচ্ছে, আমার ফ্র্যাঞ্চাইজির উপর আমি নজর দিতে পারি না অত ভালো করে, কারণ এত আমার 2-4টে যে ফ্র্যাঞ্চাইজি তাদের উপরে নজর দিতে গিয়ে আমার নিজের ফ্র্যাঞ্চাইজির উপর নজর দিতে পারি না। কিন্তু আমারও দেওয়াটা উচিত, এটা আমার ভুল, আমি স্বীকার করছি এটা আমার ভুল। নিজের ফ্র্যাঞ্চাইজির উপরও নজর দেওয়া প্রয়োজন। কিন্তু ফ্র্যাঞ্চাইজি যার আছে, যেসব লিডাররা ফ্র্যাঞ্চাইজি চালাচ্ছেন, মাসের প্রথমেই একটা টার্গেট নিয়ে নিন যে আমি এত টাকার বিজনেস করব। এর উপরে কেউ কোনোদিন প্রেসার ক্রিয়েট করতে পারে না। হেড অফিস আপনাকে প্রেসার ক্রিয়েট করতে হবে না আপনাকে এত টাকার বিজনেস করতে হবে, প্রেসার ক্রিয়েট করতে পারে না, এটা সম্ভব নয় প্রেসার ক্রিয়েট করা। কিন্তু আপনি নিজেকে তো প্রেসার ক্রিয়েট করতে পারেন যে এই মাসে আমি 2 লাখ টাকার বিজনেস করব, এই মাসে আমি 10 লাখ টাকার বিজনেস করব। যতগুলো ফ্র্যাঞ্চাইজি আছে সব ফ্র্যাঞ্চাইজি যদি 5 লাখ করে যদি বিজনেস যদি করে, ফ্রেশ বিজনেস, তাহলেও কত টাকার বিজনেস হয়। তারপরেও আবার রেগুলার কিছু বিজনেস আছে, ডেলি কালেক্টরদের কিছু বিজনেস আছে, সেগুলো তো পাঞ্চিং হতে, এটা তো রেগুলার বিজনেস আপনার হতেই থাকবে। ট্র্যাডিশনাল বিজনেস এটা হতেই থাকবে, রিনুয়াল বিজনেস এটা হতেই থাকবে। তাহলে আপনারা একবার ভেবে দেখুন, এতগুলো কথার মানেটাই হচ্ছে, আমার যারা জুনিয়র আছেন তাদের বারবার আমি একটা কথা বলছি, একটা কথা, দৃষ্টান্ত ছাড়া কোনো মানুষ কোনোদিন বড় হতে পারে না। যদি তার টকিং পাওয়ারে যদি স্মার্টনেস যদি না থাকে, এডুকেশন পাওয়ারে যদি স্মার্টনেস না থাকে, তাদের ড্রেসভূষাতে যদি স্মার্টনেস না থাকে, তাদের লুক আপে যদি স্মার্টনেস যদি না থাকে, মার্কেটিংয়ে কাজ করে কোনো লাভ নেই। ভাউচার কোনো দিনের জন্য বড় হবে না, আমতা করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এরকম করে চেষ্টা করুন দৃষ্টান্ত তৈরি করার। এই মাসের ক্লোজিং হয়ে যাবার পরে আর মাত্র ডিসেম্বরের মাত্র আর 3টে মাস বাকি থাকবে, 3টে থেকে 4টে মাস বাকি থাকবে। অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 4টে মাসে আপনারা কে কী করবেন নিজেরা চিন্তা ভাবনা করে নিন যে আমি এটা করব। এই 4টে মাসে আমি 1 কোটি টাকার বিজনেস করব। এই 4টে মাসে প্রতি মাসে আমি 10 লাখ করে বিজনেস করব। তার জন্য আমাকে কি করতে হবে? আমি প্রথমেই বলেছি, যা টার্গেট নেবেন তার 5 ভাগের কিন্তু 1 ভাগ হবে। সেই রকমভাবে এগোন। যদি 5 কোটির যদি দৃষ্টান্ত যদি নেন তাহলে দেখবেন 1 কোটি হয়েছে। যদি 1 কোটির যদি চিন্তাভাবনা দেন তাহলে দেখবেন 20 লাখ হয়েছে। এটা হতে বাধ্য, কারণ একার দ্বারা সম্ভব নয়। আপনার ফ্র্যাঞ্চাইজিতে ধরুন 10টা লিডার আছে, এই 10টা লিডার যদি আপনার 2 লাখ করেও যদি বিজনেস দেয় তাহলেও 20 লাখ টাকার বিজনেস। ভাগ করে নিন, সাথে মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। সাথে নিয়ে করা মার্কেটিং লাইনটা কিন্তু একা একা করার কাজ নয়। নেটওয়ার্ক মার্কেটিং একা আমি একা এসে 1 কোটি টাকার বিজনেস দিয়ে দিলাম না, সেটা আপনার ওয়ান টাইমের জন্য হলো। কিন্তু এটা যদি রেগুলার করতে হয়, ওই 10 লাখ টাকাকে আপনার যদি 10টা যদি লিডার থাকে 1 লাখ 1 লাখ করে ভাগ করে দিন। 1 লাখ 1 লাখ করে ভাগ করে দিলে দেখবেন যে ওটা প্রতি মাসেই 10 লাখ করে বিজনেস হচ্ছে। যদি আপনি একজনের উপর যদি প্রেসার ক্রিয়েট করেন, দেখবেন কোনো দিনও আপনার সম্ভব হচ্ছে না এই মাসে হচ্ছে, দেখবেন 3-4 মাস অফ, আবার 5 মাস পরে হচ্ছে।
আসল কথা, আমার এই জুনিয়রদের জন্য আমি নিজে নিজে কোনো নিজের ব্যক্তিগত কোনো বিজনেস আমি করতে পারছি না। তাহলে আমাকেও তো করতে হবে, আমারও তো ইনকামের প্রয়োজন, আমাকেও করতে হবে তো। তা যতটুকু এডুকেশন দিই সেটা প্রপার টাইমে প্রপারভাবে আপনারা দেখবার চেষ্টা করুন, বুঝবার চেষ্টা করুন। যে কথাগুলো বলছি আপনাদের খারাপের জন্য বলছি না, আপনাদের ভালোর জন্য বলছি। কালকের একটা প্রোগ্রাম করে কালকে আপনাদের একটা ভিডিও ক্লিপ দিয়েছিলাম, সেই ভিডিও ক্লিপে জয়েনিং কিভাবে তুলতে হয় সেটা আপনাদের বোঝালাম কালকে। আগের দিনে মার্কেটিং কিভাবে করতে হয় সেটাও বোঝালাম। আর আজকে আমি বোঝালাম কি না, আপনাদের পথের মানে চলতি পথেতে কোথায় কোথায় আপনাদের প্রবলেম হচ্ছে সেটা আপনাদের আজকে কিন্তু বোঝালাম। এই জায়গায় কিন্তু প্রবলেম হচ্ছে। আপনারা এফএমসিজি সব খুলে ফেলছেন, একটা ছাড়া 10টা 20টা, কিন্তু রানিং কটা রেখেছেন? আপনারা ফ্র্যাঞ্চাইজি খুলে ফেলছেন, রানিং কটা রেখেছেন? এটা ভাবুন। অনেকে দেখতে পাচ্ছি উনি নিজেই খুলেছেন ওই ফ্র্যাঞ্চাইজিতে যখন বিজনেসটা এলো নিজে অন্য ফ্র্যাঞ্চাইজিতে এসে বিজনেসটা ফেলে দিল। লিডার মানুষদের আমি বলছি লোভ সম্বরণ করুন, লোভ সম্বরণ করুন। আমার এমন একটা দিন গেছে, একজনের কথাতে এমমনই পরিস্থিতিতে আমি পড়েছিলাম, সেটা আমার সারাটা জীবন মনে থাকবে। মার্কেটিং লাইনে আমার সারাটা জীবন আমি মনে থাকবে। আমি নতশিকার আজকের এই জায়গাটাতে, আজও নতশিকার। কিন্তু আমার দ্বারাই যে এটা হয়েছে আমি নিজে নিজে চিন্তা করে উঠতে পারিনি এটা আমার দ্বারাই হয়েছে। তাই আমি একটা কথা বলি, যে কোনো কাজ করতে গেলে নিজেকে জাজ আগে করুন, তারপরে সেই কাজ করতে। সিনিয়র বললো বলেই কাজ করতে হবে এর কোনো মানে নেই। নিজেকে জাজ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল।